সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের প্যান কাটিং পায়জামা কিভাবে কাটিংটি করলে কত সহজে কাটিংটি করা যায়। আজকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং কাটিং করে দেখাবো। তো দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো অবশ্যই প্যান কাটিং পায়জামা আপনি নিজে কাটিং করে এবং আপনি সেলাই করতে পারবেন। তো চলুন তাহলে আমরা কথা দীর্ঘস্থান না করে আমরা মূল কাটিং এ চলে যাব। তো এই জায়গায় যে কাপড়টা আমি নিয়ে এসেছি এটা একটা থ্রি পিসের কাপড়, আড়াই পানা কাপড়। তো থ্রি পিসের কাপড় তো অবশ্যই এটা কোনো আসলে কিনা কাপড় না, এটা আপনার থ্রি পিসে যা থাকে তাই। তো এই জায়গায় আমি কাপড়টাকে যে কাজটি প্রথমে করতে হবে আমাকে, কাপড়টাকে সুন্দর করে খুলে প্রথমে আমরা দুই পার্ট এক জায়গায় করে নেব। তারপরে কাপড়টাকে আমরা চার পার্ট সুন্দর করে এক জায়গায় করে নিয়ে কাপড়টাকে সুন্দর করে আমরা ভাঁজ করে নেব। তো সম্মানিত দর্শক, আমাকে প্রথম যে কাজটি করতে হবে, তো আমি যে কাজটি করব এই জায়গায় আছে ওপেন পার্ট, যে খোলাসা পার্টটা, সেই পার্টটা আমরা এদিকে উল্টো দিকে করে নিব। তারপরে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে কাপড়ের যদি কোনো এলোমেলো কম বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা দাগ করে নিতে হবে কাপড়টাকে সোজা করার জন্য। তো আমি এই জায়গা থেকে আরো 2 ইঞ্চি রাবারের জন্য আমি কাপড় নিচ্ছি। আমি এখন লম্বায় চলে যাব। লম্বা হচ্ছে এটা 35 ইঞ্চি লম্বা। তো 35 আমি একটা দাগ কেটে নিলাম। তো এই জায়গা থেকে 35 থেকে আমি 3 ইঞ্চি কাপড় এক্সেস নিব, যেটা নিচে সেলাইয়ের জন্য হবে। তো এটা হাই হবে 30 ইঞ্চি। তো 30 কে আমরা অর্ধেক নিব, 15 ইঞ্চি। এখন আমরা এই দাগগুলোকে সোজা করে টেনে নেব। তো এই জায়গা থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় একটা দাগ কেটে নেব। এই জায়গাতেই নেব আমি 3.5 ইঞ্চি আমি একটা দাগ করে নিলাম। প্যান কাটিং পায়জামার যেটা নিয়ম, সেই নিয়ম আপনাদের দেখাচ্ছি আমি। তো এই জায়গা থেকে আমি 1 ইঞ্চি নিলাম। ওটাকে সুন্দর করে শেপ কাট দিয়ে আমরা এটা দাগ কেটে নেই। তো আমি দাগটা টেনে নিলাম। তো এই জায়গা থেকে আমি রানের লুজটি যেটা দিব, তো এটা আমি রানের লুজ দিব 29 ইঞ্চি। 29কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নিব, 14.5 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমি সে ডাউন বেশি দিব না, এই জায়গা থেকে আমি 6 ইঞ্চি পরিমাণ ডাউন দেব। তো এই জায়গা থেকে আমি নিব বেলোর জন্য 52 ইঞ্চি। 52 4 ভাগ করে 1 ভাগ নিব, 13 ইঞ্চি। তো এই জায়গাতে নিচের লুজটা হবে 11.5 ইঞ্চি। তো 11.5কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নিব, 6.5 ইঞ্চি। 6-এর 2 পয়েন্ট কম। পরে এটাকে সুন্দর করে আপনি শেপ কাট দিয়ে আপনি এটাকে সুন্দর করে শেপ দিয়ে নেবেন। এবং আমি এই জায়গা থেকে বাড়তির জন্য আরো 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিব। এখন আমি শেপ কাট দিয়ে হাইটটা আমি শেপ দিচ্ছি কিভাবে, একটু ভালো করে লক্ষ্য করবেন। এই পুরো যে শেপ কাটটা যে শেপ আছে, এই শেপ দিয়ে আপনি এই ধরনের পায়জামা কাটিং করলে অবশ্যই এভাবে পুরো ফুল শেপটা আপনি এভাবে কাটিং করে এই শেপটা দিয়ে নেবেন। তো এই জায়গা থেকে যে কাজটি করতে হবে আপনাকে, অবশ্যই এই জায়গাটা থেকে আপনাকে একটু অ্যাঙ্গেল করে কাপড়টা এবং কাটিংটি করতে হবে। এটাকে যখন আপনি কাপড়টা আপনি এদিকে যখন সেলাই ভাঁজ দিবেন, তখন এই কাপড়টা তখন মিলে যাবে। তো আমি যে দাগটি দিয়েছি সেই দাগ থেকে আমি আবার 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা বেশি নিয়ে আমি কাটিং করব। তো চলুন আমরা কাটিং এখন চলে যাই। আমি এটা 1/2 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় নিয়ে কাটিংটি করব। অবশ্যই আপনি এই জায়গা থেকে একটু কাপড় হালকাভাবে একটু শেপ করে একটু কাটিংটি করবেন।
তো সম্মানিত দর্শক, আমার প্যান কাটিং পায়জামা কাটিংটি হয়ে গেল। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার যে শিনা সেলাই একাডেমি পেজটি আছে, পেজটি অবশ্যই আপনারা ফলো করে যাবেন। তো এরপর আমি নতুন নতুন আপনাদের জন্য আর ভালো কিছু নিয়ে আসতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।